হুমায়ুন আহমেদের নাম শোনেননি? এটা মনে হয় টাঙ্গাইল না? ওর বাড়ি ছিল মনে হয় নেত্রকোনা। উনি যতগুলো বই লিখেছে তার ভেতরে অন্যতম একটা বই পবিত্র ভালোবাসা। পড়েছেন কোনোদিন? আমি উপন্যাস পড়েছিলাম, পরবর্তীতে এটা দিয়ে সিনেমা বানিয়েছে। বাংলাদেশে নেকেড মহিলা যত আছে তার ভেতরে অন্যতম একজন, রাজশাহী বাড়ি। ওই মহিলাকে দিয়ে নায়িকা বানিয়েছে এবং নায়ক বানিয়েছে চট্টগ্রামের একজনকে দিয়ে। একটা হিন্দুর পাঠ দিয়েছে তারে। আর এই মুসলমান বোরকা পরা একটা মেয়ে, কলেজের ছাত্রী, আর এই হিন্দু এই ব্যাটার সাথে মন দেওয়া নেওয়া, শেষ পর্যন্ত তারা পালিয়ে বিয়ে করেছে। এই যে এই লোকটা বই লিখে চলে গেল, এই মুসলিম মেয়েটাকে, এই বোরকা পরা মেয়েটাকে কালার করার জন্য বইটা লেখা হয়েছিল যে মুসলমানদের বোরকা পরা মেয়েরা পর্দাশীল, যারা পর্দাশীলা এই মহিলারা কত নিচে নামতে পারে। এই সিনেমাটা প্রায় 4,500 ভাষায় রূপান্তর হবে, বিভিন্ন দেশে যাবে, ডাবিং হয়ে ওই দেশের ভাষায় মানুষ দেখবে। মুসলমানরা নাই কিছু মনে করলো না, কিন্তু অন্য ধর্মের যারা আছে তারা ইসলাম যারা দেখতে পারে না, ওরা খারাপ ধারণা করবে না করবে না। যিনি লিখেছিলেন উনি তো মারা গেছে, কিন্তু এই লিখিত বই, এই নভেল, নাটক, সিনেমা কি মরে গেছে? এই যতদিন পর্যন্ত থাকবে, যত মানুষ ইসলাম এবং আল্লাহর এই বিধান পর্দা নিয়ে খারাপ ধারণা করবে, ওর আমল নামায় এই গোনাগুলো যেতেই থাকবে। আল্লাহ এই জন্য ছাড় না দিয়ে আউসার দিয়েছেন যে আপনি হয়তো মারা যাবেন। আমার এই যে 33 বছর বয়স, 33 বছরে যদি আমি 33 মন গোনা করে মারা যাই, ওই গোনার বোঝা আল্লাহ আমার মাথার উপরে চাপিয়ে দিলে তো আমার বিচার শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু আমার মাথার উপর যদি কিয়ামত আসতে আসতে 33,000 মন গোনা আল্লাহ চাপিয়ে দেয়, আমার কথার অর্থ বুঝেছেন? ওই যে উনি কলম দিয়ে যে লিখেছিল মারা গেল, উনি হয়তো মারা গেছে 70-80 বছর বয়সে 80 মন গোনা নিয়ে। কিয়ামত আসতে আসতে এটা 80,000 মন হবে না? এরকম কোন কাজে যেন আমরা জড়িত না হয়। খালি সাদগায়ে জারিয়ার নাম শুনি, এর পাশাপাশি যে গোনায়ে জারিয়াও আছে অনেক আমরা জানি না। খালি সাদগায়ে জারিয়া আছে, গোনায়ে জারিয়া নেই। এজন্য আমার কথা ছিল সর্বপ্রথম আল্লাহ যেহেতু কলম বানিয়েছে, আর কলম দিয়েই যত ভালো কাজ এবং মন্দ কাজের সূচনা হয়, আমরা কলমের ব্যবহার সঠিকভাবে করতে চাই। আগামীতে কোনো জায়গায় কোনো কিছু লিখলে সঠিকটা লিখবে। আজকের প্রধান আলোচক উনি কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, এটা আলেমদের একটা সংগঠন সারা বাংলাদেশে। এজন্য জেলার সহসভাপতি এই নিম্ন পদটা দেওয়ার আর দরকার নেই। আল্লাহ তার আলোচনা কবুল করেন। সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন জনাব আমিনুল ইসলাম, জনাব ফরহাদ আলী। এই মাহফিলে উপস্থিত আছেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ নাম না জানা বহু আলেম ওলামা আছে। বিশেষ করে আপনাদের 201 গম্বুজ মসজিদ, এই টাঙ্গাইল জেলা অন্য কেউ অনেকে না চিনলেও এই মসজিদটা অন্তত চিনি। আল্লাহর ঘরের কারণে জেলার দামও বেড়ে গেছে, পরিচিতিও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সেখানকার সম্মানিত খতিব, ইসলামিক চিন্তাবিদ মুফতি আব্দুল্লাহ আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আপনারা বসতেও পারছেন না, কারণ সারাদিন সারা রাত বৃষ্টি হচ্ছে। ভেজা জায়গায় যারা দাঁড়িয়ে আছেন, কোন ইবাদতে যদি কষ্ট বেশি হয়, ওই ইবাদতে সওয়াব বেশি হয়। আমার মনে হয় এটা যদি আরামে শান্তি নিয়ে বসে শুনতে পারতেন, যে সওয়াব হয়তো আজকে ডবল সওয়াব হবে। কি কথা বলেন না কেন? এজন্য কষ্ট যারা করছেন, স্বীকার করলেন, আপনাদের সওয়াব যেন আল্লাহ পরিপূর্ণ করে ডবল করে দেয়। আরো জোরে বলেন। পৃথিবীতে 3টা কাজে সওয়াব ডবল হয়, আর 3টা কাজে গোনাও ডবল হয়। 3টা কাজে সওয়াব বেশি হয়, ডবল হয় কোন কাজে? তার 1 নম্বরে কোরআনের জন্য যদি কেউ কষ্ট করে, ওই কষ্টের জন্য আল্লাহ তাকে সওয়াব ডবল দেবে। জিহাদের ময়দানে যদি কেউ কাজ করে, ওই জিহাদের কারণে আল্লাহ তার সওয়াব দেবেন ডবল। পরিবারস্থ লোকদের জন্য কোনো মানুষ যদি দুনিয়াতে কাজ করে, পরিবারের মুখে হালাল খাবার তুলে দেওয়ার জন্য যারা শ্রম দেয়, কষ্ট করে, আল্লাহ তাদেরও সওয়াব, উজরত, পারিশ্রমিক ডবল দেবে।
এই যে হিন্দু আর মুসলিম দুইজন ছেলে মেয়ে বিয়ে করেছে, এই বিয়ে কি জায়েজ? বলেন বলেন। ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত একজন অমুসলিম এই ঈমান গ্রহণ না করবে তার সাথে আত্মীয়তা করা জায়েজ নেই একজন মুসলিম। এই ঘোষণা কি আমি বানালাম? বলেন বলেন। আমরা দেখেছি বাংলাদেশে অনেকে এই কাজ করেছে, ছেলে মুসলমানের মেয়ে খ্রিস্টানের। এটা আমি বানালাম না, এদেশে হয়নি। এ কি বিয়ে হয়েছে? কোরআন হাইলাইট করে আপনি কোরআনকে বাদ দিয়ে পারিবারিক জীবন গঠন করলেন আর বলেন যে আমি দেশপ্রেম দেখিয়েছি, আমার পোশাক আশাক যা আছে সব বিদেশি, আমার মাথার যে ক্যাপ ছিল ওটা বিদেশি, সকালবেলা যে বিরাস করে এসেছে ও বিরাসও বিদেশি, প্রেস্ট বিদেশি, পায়ের জোতা থেকে শুরু করে মাথার সব কিছু বিদেশি, বিয়ে করেছে বিদেশি, সন্তানাদি বিদেশি, আর দাবি করে দেশি। এরকম মানুষ দেশে ছিল না? বলেন। আমাদের এখানে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ এই জন্য ছাড় না দিয়ে আউসার দিয়েছেন যে আপনি হয়তো মারা যাবেন। আমার এই যে 33 বছর বয়স, 33 বছরে যদি আমি 33 মন গোনা করে মারা যাই, ওই গোনার বোঝা আল্লাহ আমার মাথার উপরে চাপিয়ে দিলে তো আমার বিচার শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু আমার মাথার উপর যদি কিয়ামত আসতে আসতে 33,000 মন গোনা আল্লাহ চাপিয়ে দেয়, আমার কথার অর্থ বুঝেছেন? ওই যে উনি কলম দিয়ে যে লিখেছিল মারা গেল, উনি হয়তো মারা গেছে 70-80 বছর বয়সে 80 মন গোনা নিয়ে। কিয়ামত আসতে আসতে এটা 80,000 মন হবে না? এরকম কোন কাজে যেন আমরা জড়িত না হয়। খালি সাদগায়ে জারিয়ার নাম শুনি, এর পাশাপাশি যে গোনায়ে জারিয়াও আছে অনেক আমরা জানি না। খালি সাদগায়ে জারিয়া আছে, গোনায়ে জারিয়া নেই। এজন্য আমার কথা ছিল সর্বপ্রথম আল্লাহ যেহেতু কলম বানিয়েছে, আর কলম দিয়েই যত ভালো কাজ এবং মন্দ কাজের সূচনা হয়, আমরা কলমের ব্যবহার সঠিকভাবে করতে চাই। আগামীতে কোনো জায়গায় কোনো কিছু লিখলে সঠিকটা লিখবে। মাওলানা মুহাম্মদ ওয়ালালি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিল খিসালিহি সাল্লু আলাইহি। রেখো মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ। টাঙ্গাইল জেলার গোপালপুর থানার অন্তর্গত পাকান্দি লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীর মাহফিলের স্বনামধন্য সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী গোপালপুর উপজেলার শ্রদ্ধাভাজন আমির জনাব হাবিবুর রহমান তালুকদার দামাত বারকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি এ অঞ্চলের কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখা পরিচালক। এ বাংলাদেশে মনে হয় 201 গম্বুজ মসজিদে একটা আছে, নেই কোথায় আন্দাজে বলেন? হ্যাঁ, এইটা এই মসজিদের সম্মানিত পরিচালক
বড় ভাই জনাব মাওলানা হুমায়ুন কবির দামাত বারকাতুহুল আলিয়া। এ মাহফিলে আসার কথা ছিল, হয়তো সময়ের অভাবে আসতে পারেননি। আপনাদের এলাকার কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আমার জেলহাজ ভাই, একসাথে হজ করলে আলহাজ ভাই বলে না, আরাফাতের ভাই বলে। উনি আমার সাথে জেলে ছিলেন, ওরা এক জায়গায় ছিলাম। আমি তো 3 বছর, ওনার কাছে 17 বছর। এই নির্যাতিত মাজলুম মানুষটা আলহাজ আব্দুল সালাম পিন্টু, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলে এতক্ষণ পর্যন্ত যিনি কোরআন থেকে আলোচনা রাখলেন, চুয়াডাঙ্গা থেকে আগত কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন জনাব মাওলানা আবু যর গিফারি দামাত বারকাতুহুল আলিয়া। কেন্দ্রীয় সদস্য দিলে এটা আর জেলা সহ সভাপতি দেওয়া লাগে। কোথায় কেন্দ্র আর কোথায় জেলা, কারা লিখেছে সব? কোনো কিছু লিখতে হলে চিন্তা ভাবনা করে লিখবে। নুন আল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলেন, আমি কলমের কসম দিলাম, এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওইটারও কসম দিলাম। খুব গুরুত্বপূর্ণ বিষয় লিখাটা। এ পৃথিবীতে আপনি হয়তো মারা যাবেন, কিন্তু যা লিখে যাবে ওইটা তো আর মারা যায় না। কি ওটা মারা যায়? ওটা দিয়ে আফসোস করবে মানুষ। হাত্তা ইদা জাআতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। হঠাৎ করে যখন তাদের কাছে, এখানে সাআতুনের অর্থ দুইটা, একটা কিয়ামত আর একটা মৃত্যু। যখন মরণ চলে আসবে তাদের কাছে, তার পেছনের জীবনের দিকে একটু ঘাড় ঘুরিয়ে দেখবে আর আফসোস করবে যে কি পাঠিয়েছি। আহুম ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম। তারা কিয়ামতের ময়দানে বহন করে নিয়ে বেড়াবে তাদের পাপের বোঝাগুলো একটার পরে একটা। যেহেতু ঝাড় মানে বোঝা, আর আওজার এটা বহু বছর। এই জন্য লেখক যারা, সাংবাদিক যারা, ইউটিউবার যারা, এই সমস্ত মানুষদেরকে বলছি, যা লিখবেন, যা প্রচার করবেন, চিন্তা ভাবনা করে। কারণ এইটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, অথবা এইটাই আপনাকে জাহান্নামে। আপনি একটু চিন্তা করেন তো, পৃথিবীতে সর্বপ্রথম কিন্তু আল্লাহ এই লিখা জিনিসের নাম দিয়েছেন কলম। পৃথিবীর সর্বপ্রথম তৈরি করা জিনিসের নাম কি? বলেন বলেন। আমরা অনেকে জানি যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে। না, এটা জাল হাদিস। এটা হাদিসের নামে জালিয়াতি, অথবা এর সনদ মতন ঠিক নেই। এর মতন ঠিক থাকলেও সনদ ঠিক নেই। কথাটা কিন্তু ভালোই আছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে। কথাটা তো ভালোই লাগছে, কিন্তু কোরআন আর হাদিস বলে সর্বপ্রথম আল্লাহ কলম বানিয়েছে। কেন? আমি চিন্তা করে দেখেছি, পৃথিবীর যত ভালো কাজ আর মন্দ কাজের মূলে এই কলম। আব্দুল সালাম পিন্টু সাহেবকে 17 বছর এই যে অন্ধকার জীবনে রেখে দিয়েছিল একটা আবদ্ধ ঘরে। কি দিয়ে? কি কথা বলেন নাকি? আমার জীবনেও 3টা বছর কেড়ে নিল বিনা কারণে। কি দিয়ে? যারা জমি জাল দলিল করে নেয়। কি দিয়ে? না, এই এলাকায় মনে হয় জমি এখনো জাল দলিল হয়। বহু মানুষ আছে, দেখতে ভালো লাগে, কিন্তু ভাইয়ের জমি আস্তে করে নিজের নামে জাল দলিল করে লিখে। যারা এই যে শরীক ফাঁকি দেন, নিজের ভাই হোক, বোন হোক, মেয়ে হোক, ফুফু হোক, শরীক যারা ফাঁকি দিয়েছেন, স্পষ্ট কথা, আপনার 2টা ক্ষতি হবে। ওই দিন থেকে কোনোদিন আর জীবনের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শরীক যারা ফাঁকি দেয়, একজন আবার হাত তালি দিচ্ছে, ও মনে হয় ঝামেলায় ফেলছে। 2 নম্বরে, আপনি যখন মারা যাবেন, আপনার ঈমান নসিব হবে না, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। বলেন তো, অন্য বছরের কথা বাদ দিলাম, এই 17 বছর যারা দায়িত্বে ছিল, এরা কত কিছু মেরে খেয়েছে মানুষের। হয় ভাইয়েরটা, বোনেরটা, সন্তানেরটা, ফুফুরটা, নয় জনগণেরটা। যারা জনগণের সম্পদ এভাবে মেরে খেয়েছে, এক পদ্মা সেতু বানাতে যদি 1000 কোটি টাকা লাগে, আপনি টাকা নিয়েছেন 3000 কোটি টাকা, ওইটা দিয়ে আরো 3টা বানানো যেত। এইভাবে যারা আত্মসাৎ করলে,
যেদিন এরকম কর্মকাণ্ডে আপনি জড়িত, ওই দিন থেকে আপনার জীবনের কিচ্ছু কবুল হয়নি আর। তাহলে আপনি হজ করেছেন, এই হজটা মাঠে মারা গেছে। এই কথা বললেন না কেন? আপনি মাদ্রাসা বানিয়েছেন, ও মাদ্রাসা কবুল হয়। আপনি যা করেছেন দুনিয়ায় ভালো কাজ, ওই পর্যন্ত শেষ, আর আকাশে ওঠে না। 2 নম্বরে, আপনি যখন মারা যাবেন, এই সম্পদগুলো তাকে ফেরত না দিয়ে এই হক যদি আদায় না করে মারা যান, আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। তিরমিজি শরীফের এই হাদিসকে আমি বানিয়ে বললাম, এই জবাব দেন, বানিয়ে বললাম, আমাদের জীবনে যেন এর পুনরাবৃত্তি না ঘটে। আবার যারা করেছে তো করেছে, মরেছে, আমরা যেন আর না করি। নাকি আমরাও আবার করার জন্য প্রস্তুতি নেব? না, আমরা সতর্ক হব ইনশাআল্লাহ। অনেক মানুষ, এই যে মেয়েরা বিভিন্ন জায়গায় যারা বনের জমি মনে করে যে বনের জমি নাই, মাঠের তা দিলাম, বাড়িটাও দেওয়া লাগবে। কেন? ওইটা কি আপনার বাবা জন্ম দেয়নি, নাকি ওকে ডাউনলোড করে নিয়ে এসেছে? আপনি বাবা জন্ম, এই জন্য আপনার জমি সব জায়গায় পাবেন, বাড়ি পাবেন, মাঠে পাবেন। আর ও মেয়েটা, ওটা আপনার বোন না? ওরা আপনার বাবা জন্ম দেয়নি? ওরা শুধু মাঠেরটা দেবেন আর বাড়িরটা বলবেন তোর জন্য দোয়া করে দিলাম, যা আর মাঝে মাঝে আসবি। একটা কথা হলো, সাহাবা একরাম যখন জমি জায়গা বাড়ি ঘর ভাগ করতেন, খাবারের জন্য যে পানি খেতে গ্লাস লাগে, এই গ্লাস পর্যন্ত বোনকে ভাগ করে দিতে। এরকম মানুষ দেশে পাওয়া যায় খুব কম। এই কথা বললেন না কেন? আরে এইটা আসল জিনিস। নামাজ তো মানুষ এমনি পড়বে, রোজা তো মানুষ রাখবে, কিন্তু এই বাস্তবতার ইবাদত গুলো মানুষ অধিকাংশ গুলো করতে চায় না। বলে এ আর কি, এতটুকুই কিছু হবে, হবে না মানে আপনি টের পাবে যখন দেখবেন মারা যাওয়ার পরে যে কিছুই কবুল হয়নি, তখন টের পাবে। আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও, বলেন আমিন। এই কলমের দ্বারা যত অপরাধ দুনিয়াতে হয়, পৃথিবীর অন্য কিছু দিয়ে এত অপরাধ হয় না। আর এই কলম দ্বারাও যত ভালো কাজ হয়, পৃথিবীর অন্য কিছু দিয়ে এত ভালো কাজ করা যায় না। হুমায়ুন আহমেদের নাম শোনেননি? এটা মনে হয় টাঙ্গাইল, না? ওর বাড়ি ছিল মনে হয় নেত্রকোনা। উনি যতগুলো বই লিখেছে তার ভেতরে অন্যতম একটা বই পবিত্র ভালোবাসা। পড়েছেন কোনোদিন? আমি উপন্যাস পড়েছিলাম, পরবর্তীতে এটা দিয়ে সিনেমা বানিয়েছে। বাংলাদেশে নেকেট মহিলা যত আছে তার ভেতরে অন্যতম একজন, রাজশাহী বাড়ি। ওই মহিলাকে দিয়ে নায়িকা বানিয়েছে, এবং নায়ক বানিয়েছে চট্টগ্রামের একজনকে দিয়ে। একটা হিন্দুর পাঠ দিয়েছে তারে। আরে মুসলমান বোরকা পরা একটা মেয়ে, কলেজের ছাত্রী, আর এই হিন্দু এই ব্যাটার সাথে মন দেওয়া নেওয়া, শেষ পর্যন্ত তারা পালিয়ে বিয়ে করেছে। এই যে হিন্দু আর মুসলিম দুইজন ছেলে মেয়ে বিয়ে করেছে, এই বিয়ে কি জায়েজ? বলেন বলেন। ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত একজন অমুসলিম এই ঈমান গ্রহণ না করবে, তার সাথে আত্মীয়তা করা জায়েজ নেই একজন মুসলিম। এই ঘোষণা কি আমি বানালাম? বলেন বলেন। আমরা দেখেছি বাংলাদেশে অনেকে এই কাজ করেছে, ছেলে মুসলমানের, মেয়ে খ্রিস্টানের। এটা আমি বানালাম না, এদেশে হয়নি। এ কি বিয়ে হয়েছে? কোরআন হাইলাইট করে আপনি কোরআনকে বাদ দিয়ে পারিবারিক জীবন গঠন করলেন, আর বলেন যে আমি দেশপ্রেম দেখিয়েছি, আমার পোশাক আশাক যা আছে সব বিদেশি, আমার মাথার যে ক্যাপ ছিল ওটা বিদেশি, সকালবেলা যে বিরাস করে এসেছে ও বিরাসও বিদেশি, প্রেস্ট বিদেশি, পায়ের জুতা থেকে শুরু করে মাথার সব কিছু বিদেশি, বিয়ে করেছে বিদেশি, সন্তানাদি বিদেশি, আর দাবি করে দেশি। এরকম মানুষ দেশে ছিল না? বলেন। আমাদের এখানে শিক্ষা নেওয়া দরকার। এই যে লোকটা বই লিখে চলে গেল, এই মুসলিম মেয়েটাকে, এই বোরকা পরা মেয়েটাকে কালার করার জন্য বইটা লেখা হয়েছিল, যে মুসলমানদের বোরকা পরা মেয়েরা পর্দাশীল, যারা পর্দাশীলা এই মহিলারা কত নিচে নামতে পারে। এই সিনেমাটা প্রায় 4,500 ভাষায় রূপান্তর হবে।
বিভিন্ন দেশে যাবে, ডাবিং হয়ে ওই দেশের ভাষায় মানুষ দেখবে। মুসলমানরা নাই কিছু মনে করলো না, কিন্তু অন্য ধর্মের যারা আছে তারা ইসলাম যারা দেখতে পারে না, ওরা খারাপ ধারণা করবে না করবে না? যিনি লিখেছিলেন উনি তো মারা গেছে, কিন্তু এই লিখিত বই, এই নভেল, নাটক, সিনেমা কি মরে গেছে? এই যতদিন পর্যন্ত থাকবে, যত মানুষ ইসলাম এবং আল্লাহর এই বিধান পর্দা নিয়ে খারাপ ধারণা করবে, ওর আমল নামায় এই গোনাগুলো যেতেই থাকবে। আল্লাহ এই জন্য ছাড় না দিয়ে আউসার দিয়েছেন যে আপনি হয়তো মারা যাবেন। আমার এই যে 33 বছর বয়স, 33 বছরে যদি আমি 33 মন গোনা করে মারা যাই, ওই গোনার বোঝা আল্লাহ আমার মাথার উপরে চাপিয়ে দিলে তো আমার বিচার শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু আমার মাথার উপর যদি কিয়ামত আসতে আসতে 33,000 মন গোনা আল্লাহ চাপিয়ে দেয়, আমার কথার অর্থ বুঝেছেন? ওই যে উনি কলম দিয়ে যে লিখেছিল মারা গেল, উনি হয়তো মারা গেছে 70-80 বছর বয়সে 80 মন গোনা নিয়ে। কিয়ামত আসতে আসতে এটা 80,000 মন হবে না? এরকম কোন কাজে যেন আমরা জড়িত না হয়। খালি সাদগায়ে জারিয়ার নাম শুনি, এর পাশাপাশি যে গোনায়ে জারিয়াও আছে অনেক আমরা জানি না। খালি সাদগায়ে জারিয়া আছে, গোনায়ে জারিয়া নেই। এজন্য আমার কথা ছিল, সর্বপ্রথম আল্লাহ যেহেতু কলম বানিয়েছে, আর কলম দিয়েই যত ভালো কাজ এবং মন্দ কাজের সূচনা হয়, আমরা কলমের ব্যবহার সঠিকভাবে করতে চাই। আগামীতে কোনো জায়গায় কোনো কিছু লিখলে সঠিকটা লিখবে। আজকের প্রধান আলোচক উনি কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, এটা আলেমদের একটা সংগঠন সারা বাংলাদেশে। এজন্য জেলার সহসভাপতি এই নিম্ন পদটা দেওয়ার আর দরকার নেই। আল্লাহ তার আলোচনা কবুল করেন। সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন জনাব আমিনুল ইসলাম, জনাব ফরহাদ আলী। এই মাহফিলে উপস্থিত আছেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ নাম না জানা বহু আলেম ওলামা আছে। বিশেষ করে আপনাদের 201 গম্বুজ মসজিদ, এই টাঙ্গাইল জেলা অন্য কেউ অনেকে না চিনলেও এই মসজিদটা অন্তত চিনি। আল্লাহর ঘরের কারণে জেলার দামও বেড়ে গেছে, পরিচিতিও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সেখানকার সম্মানিত খতিব, ইসলামিক চিন্তাবিদ মুফতি আব্দুল্লাহ আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আপনারা বসতেও পারছেন না, কারণ সারাদিন সারা রাত বৃষ্টি হচ্ছে। ভেজা জায়গায় যারা দাঁড়িয়ে আছেন, কোন ইবাদতে যদি কষ্ট বেশি হয়, ওই ইবাদতের সওয়াব বেশি হয়। আমার মনে হয় এটা যদি আরামে শান্তি নিয়ে বসে শুনতে পারতেন, যে সওয়াব হয়তো আজকে ডবল সওয়াব হবে। কি কথা বলেন না কেন? এই জন্য কষ্ট যারা করছেন, স্বীকার করলেন, আপনাদের সওয়াব যেন আল্লাহ পরিপূর্ণ করে ডবল করে দেয়। আরো জোরে বলেন। পৃথিবীতে 3টা কাজে সওয়াব ডবল হয়, আর 3টা কাজে গোনাও ডবল হয়। 3টা কাজে সওয়াব বেশি হয়, ডবল হয় কোন কাজে? তার 1 নম্বরে, কোরআনের জন্য যদি কেউ কষ্ট করে, ওই কষ্টের জন্য আল্লাহ তাকে সওয়াব ডবল দেবে। জিহাদের ময়দানে যদি কেউ কাজ করে, ওই জিহাদের কারণে আল্লাহ তার সওয়াব দেবেন ডবল। পরিবারস্থ লোকদের জন্য কোনো মানুষ যদি দুনিয়াতে কাজ করে, পরিবারের মুখে হালাল খাবার তুলে দেওয়ার জন্য যারা শ্রম দেয়, কষ্ট করে, আল্লাহ তাদেরও সওয়াব, উজরত, পারিশ্রমিক ডবল দেবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, এই দুনিয়াতে যারা 3টা অপরাধ করবে, ইউযাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। সূরা ফুরকানের ভেতরে আছে ৭০ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই পৃথিবীর ময়দানে শেষ করার পরে কিয়ামতের দিন তাদের এই শাস্তিগুলো আমি আল্লাহ ডবল করে দেব, এবং নিকৃষ্ট একটা জায়গায় অবস্থান করার জন্য তাদেরকে পাঠাবো। চিরকাল সেখানে তারা থাকবে। এই যে 3টা অপরাধের শাস্তি ডবল হবে, আমাদের জীবনে যেন এগুলো না আসে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। 1 নম্বরে, দুনিয়াতে যারা আল্লাহকে ডাকে কিন্তু তার পাশাপাশি অন্য কাউকে ডাকে। আপনি আল্লাহকে একেবারেই ডাকে না তা না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, মা মানে সঙ্গে, সাথে। আল্লাহকে ডাকে ইলাহান আখারা, কিন্তু অন্য কাউকে এর সাথে তারা জুড়ে দেয়।
আর এই গণাটা সব চাইতে বেশি বাংলাদেশ আর ভারতে। এই ঘুমাচ্ছেন আপনারা? আজকে থেকে আপনি আল্লাহকে ডাকবেন, পাশাপাশি অন্য কাউকে আর ডাকা যাবে না। বিভিন্ন দরগায় দরগায়, বিভিন্ন মাজারে, কত জায়গায় দেখবেন দরবারে আল্লাহকে ডাকছে, পাশাপাশি আর একজনকে জুড়ে দেয়। এটা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এলাকায় বেশি পাবেন। কিছুক্ষণ আল্লাহর নামে ডাকাডাকি করার পরে দেখবেন ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা পর্যন্ত বলে। একটা মানুষ যদি ন্যাংটা হয়, ওরে দেখলে আপনি বাবা বলবেন না তাড়িয়ে দেবেন? সেটাও অনেকের কাছে বাবা। এই যে আপনি আল্লাহর নামের পাশাপাশি কিছুক্ষণ পরে অন্য কাউকে ডাকলেন, আপনার শাস্তি ডবল হবে। আপনি বুঝে ডাকেন আর না বুঝে ডাকেন। যেহেতু এতদিন অনেকে জানতেন না, আজকে জানলেন। এমনকি সূরা আরাফের ভেতরে কড়া নিষেধ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। সূরা আরাফের 181 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে আমার বহু সুন্দর সুন্দর নাম আমি পাঠিয়েছি, ডাকো, যে নামে পারে ডাকো। কিন্তু সাবধান, আমার নামকে যারা ইলহাদ করে, যারা পরিবর্তন করে দেয়, উল্টা পাল্টা করে ডাকে, তাদের সাথে ডাকবা না। এই জন্য আল্লাহকে ডাকতে হলে তার নির্ধারিত যে নামগুলো আছে, আল্লাহর নাম আছে তাফসিরের ভেতরে প্রায় 5000, আর ওই কায়দা পড়তে গিয়ে পাবেন কমপক্ষে 99টা। যে কোনো নামই আমরা ডাকতে পারি আল্লাহকে। ইয়া রহমান বলেন, ইয়া রহিম বলেন, ইয়া গফর বলেন, ইয়া গফফার বলেন, কিন্তু ইয়া আলী বাবা বলা যাবে? বলেন বলেন। আপনি আল্লাহর জিকির করতে হলেও স্পষ্ট ভাবে করবেন, এলহাদ যেন না হয়। আল্লাহু আকবার বলবেন, শুধু আকবার আকবার বলে জিকির নেই। সুবহান আল্লাহ বলে জিকির করা লাগবে, সুবহান সুবহান বলে কোনো জিকির নেই। আলহামদুলিল্লাহ, শুধু আলহামদ বলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোনো জিকির নেই। আছে? বলেন বলেন। এই কালিমাকে খণ্ডন করা যাবে না, পুরাপুরি করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরের যে 4টা শব্দ বললাম, যদি জিকির করতে চান জীবনে, এই 4টা শব্দ দিয়ে করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এর বাইরে কোনো শব্দ নেই জিকিরের। যদি থাকে ওটা দোয়া দরুদ। আল্লাহর নামের ব্যাপারে কোনো ছাড় নেই। আমার মনে হয় এই টাঙ্গাইল, এরপরে ঢাকা এলাকা, এগুলো এই সমস্যাটা একটু কম আছে। তারপরেও সচেতন করলাম, যদি এরকম কোনো ভ্রান্ত ধারণায় কেউ থাকেন, আপনার শাস্তি কিন্তু ডবল হবে। 2 নম্বরে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই পৃথিবীতে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, এটা দেশে ছিল না? কিছু না করলেও 2732 জনের তালিকা সরকারিভাবে প্রকাশ হয়েছে। এইটা তো হত্যাকারী। আপনি হয় আপনি সরাসরি করেছেন অথবা ইঙ্গিত দিয়েছেন। কথা বলেন না কেন? এই জন্য হত্যার সাথে যারা জড়িত, তাদের শাস্তি ডবল হবে। এখান থেকে যদি পরিত্রাণ পেতে চান, যারা হত্যার সাথে জড়িত, এই 54 বছরের হিসাবে বলছি, যারা হত্যার সাথে জড়িত, মানুষকে অন্যায় ভাবে, 1 নম্বরে আপনি 10 বছর, 20 বছর, 30 বছর জেল খাটলেই মাপ পাবেন না। এটা সরকারের হিসাব। আর আল্লাহর হিসাব হচ্ছে, যাকে মেরে ফেলেছেন তার বাবার কাছে, তার ছেলের কাছে, তার মা বাবা, স্ত্রী, সন্তান, এদের কাছে আপনাকে মাপ চাওয়া লাগবে। ওরা যদি বলে না 50 লাখ টাকা দিতে হবে, আপনাকে তাই দেওয়া লাগবে। আমার কথা বোঝা গেছে? আমাদের দেশে যদি এটা থাকতো না, এই হত্যা কমে যেত।
মানুষ মেরে ফেলে একেবারে অন্যায় ভাবে পিটিয়ে, ধরে নিয়ে যায় পুলিশে, জেলখানায় দেয়। কিছুদিন পরে দেখা যাচ্ছে ফাঁসির আসামি ছিল, তারপরও বের হয়ে চলে আসে। এমনকি 15.5 বছরে বহু মানুষ রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় বের হয়ে গেছে। না, হত্যার যে বিচার এটা বাংলাদেশে দরকার। আল্লাহ তো জানে মানুষের দুর্বল জায়গা কোনটা। এই অবৈধ হত্যা বন্ধ করার জন্য শুধু ওয়াজ করে সম্ভব না, এটা আইন পাশ করে ওটা কার্যকারী ভূমিকা দেওয়া দরকার। স্বাধীন হওয়ার পর থেকে যদি সংসদে এই আইনটা থাকতো, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, তাহলে এই দেশে এই 54 বছরে যত অবৈধ হত্যা হয়েছে একটাও হতো না। আপনি জানেন অবৈধ একটা হত্যা করার পরে তার পরিবারের অবস্থা কি হয়। 3 নম্বরে ওয়ালা ইয়াসনুন, তারা জেনা করে না। এই জন্য জেনার শাস্তি কিন্তু ডবল। যারা দুনিয়াতে জেনা করবে, জেনা শুধু লজ্জায় স্থানেরটাই না, হাতের আছে, মুখের আছে, চোখের আছে, হৃদয়ের আছে, বিভিন্ন জেনা আছে। এই জেনাগুলো থেকে আমরা মুক্ত থাকবো ইনশাআল্লাহ। তাহলে 3টা কাজে সওয়াবও হয় ডবল, 3টা কাজে শাস্তিও হয়। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন, আমিন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আপনাদের পরিচিত সবাই, আমার মনে হয় অনেকেই মুখস্থ আছে। সূরা মাউন 7টা আয়াত দিয়েছেন আল্লাহ, গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন এই আয়াতের ভেতরে। আমার সবচাইতে আজকের আলোচনায় নিয়ে এসেছি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই আয়াতটা আমরা আরম্ভ করছি কোরআন থেকে। আপনারা শুনবেন না চলে যাবেন? আজকে জমার দিন না? আজকে জমার দিন। আমার এই যে 201 নম্বর মসজিদে জমার নামাজও আছে, আমি ওখানে যাব। এর আগ পর্যন্ত যতক্ষণ পারি, আর বেশি সময় নেব না। আপনাদের এই আয়োজন যেহেতু মসজিদের উদ্যোগে, বারবার এই যে চিঠি দিচ্ছে, আমার মনে হয় এই কাজটা শেষ করাই ভালো। 2-4 মিনিট সময় দিলাম, যারা যা এনেছিলেন মসজিদের জন্য দিয়ে মুক্ত হস্তে আগে দান করেন, এরপরে আমরা সূরা মাউন থেকে কথা বলা আরম্ভ করব। আপনাদের যদি স্বেচ্ছাসেবক থাকে তাড়াতাড়ি দেন। আপনারা একটু টাকা বের করে রাখেন যদি দিতে চান। মসজিদ মনে হয় এখনো কমপ্লিট হয়নি, তৈরি হচ্ছে। একটু দয়া করে যারা যাচ্ছে তাদের কাছে তাড়াতাড়ি 2-4 মিনিটে শেষ করবেন, আমরা আরম্ভ করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা